হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শোল মাছ দিয়ে আর আলু দিয়ে মজার একটা তরকারি রেসিপি। আর এই রেসিপিটা একেবারে মাংসের স্বাদে তৈরি করব আজকে আমি। চেষ্টা করেছি কিভাবে বেশি মজা করে রান্না করা যায় সেটাই শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে 4টা আলু নিয়েছি মাছটাকে রান্না করার জন্য। আর মাছটাকে ভালো করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 8 পিস শোল মাছ নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে যেটা হবে, মাছের মধ্যে ভালো করে লবণ এবং হলুদ ঢুকে যাবে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চলে এসেছি রান্নায় 10 মিনিট পর। এখন কড়াই বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গিয়েছে তখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যদি আপনি মাছটা একটু বেশি তেলে ভেজে নেন তাহলে যেটা হয়, মাছের মধ্যে যে জুসিনেস সেটা বজায় থাকে। আর কম তেলে মাছ ভাজি করলে মাছটা খরখরা হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে না, এটা খেয়াল রাখতে হবে। তো এখন মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একেবারে কড়া ভাজি করছি না। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নিয়ে এখান থেকে আমি কিছুটা তেলও উঠিয়ে নিব, পরে আমি রান্নায় ব্যবহার করব। তবে এই রান্নায় না, এই রান্নায় আসলে তেলটা এত দিলে বেশি হয়ে যাবে। তো তেল উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এখন মশলা অ্যাড করছি। এখানে আমি দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ বাটা। সমস্ত বাটা মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিব কিছু সময়, একটু নাড়াচাড়া করব। তারপর এখানে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, এই হাফ চা চামচের একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর মশলা কষানোর জন্য এখানে আমি পানি ব্যবহার করছি। তো এতটুকু পানি দিয়েছি, এতে আসলে মশলাটা কষানো হবে না। আমি এখন আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে, এটা খেয়াল রাখতে হবে। আর রান্নাটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হয়। তো এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা একটু গোল গোল করেও কাটতে পারেন। এখন আমি আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি আলুটাকে একদম ভালোভাবেই সিদ্ধ করতে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয় নাই, অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়েছে আর কি। তো এখন আলু কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। তো এই কিন্তু খুবই কম পরিমাণে, হাফ কাপের মতো এখানে পানি ব্যবহার করছি। আর আমার কাছে মনে হয় যদি একটু পানি দিয়ে তরকারিটা কষিয়ে রান্না করা হয়, সেই তরকারির টেস্ট ভালো আসে। যাই হোক, তো এখন এই যে এতটুকু পানি দিয়েছি আমি, এখন এই পানিটুকু আমি শুকিয়ে নিব আর ভালো করে কষিয়ে নিব। এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন সেই পানিটুকু শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে, যেহেতু আলু কিন্তু এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ঝোলের জন্য বেশি পানি ব্যবহার করব না। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মাছের সাথে আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপর এখন ঝোলের পানিটা দিয়ে দিব আমি এখানে। যেহেতু আলু সিদ্ধ আর মাছ তো এমনিতেই ভাজা হয়ে গেছে, নরম জিনিস। যাই হোক, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এটা আমি হালকা গরম পানি ব্যবহার করেছি এখানে, যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এতটুকুই আমি ঝোলের জন্য পানি দিলাম, আমি যেহেতু এই রেসিপিতে বেশি একটা ঝোল রাখবো না, ওই জন্য।
এরই মধ্যে কিন্তু ঝোলটা কমে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর আজকের রেসিপিতে কিন্তু আমি ঝাল কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখন আমি আবারও একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটা শুকনো মরিচ বাটা বা গুঁড়া দিয়ে রান্না করতে পারেন, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন একটু মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া, আর সাথে একটু গরম মশলা আছে আর কি। তো গরম মশলার গুঁড়া সরাসরি দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু মাংসের স্বাদে রান্না করছি। তো এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি চুলাটা অফ করে এখন হচ্ছে ঢেকে রেখে দিব। তারপর কিন্তু এই তরকারির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এমনিতেই। তারপর আমি সার্ভ করে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।